গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে খুব সকালে উঠে গেছি। তো কেন উঠেছি, কি কারণে উঠেছি সেটা তোমাদেরকে আজকে সকালবেলা, মানে সকালে বলতে ভুল, ভোরবেলা তোমাদেরকে দেখাবো কিসের জন্য আমি এত সকালে উঠেছি। তো তোমার দাদা উঠেছে, আমিও উঠেছি, তো একসঙ্গে না উঠলে হবে না। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, সেই জন্য এত সকালে উঠতে হয়েছে। তো কী পুজো আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো এখনই সবে সকালে একটু একটু হচ্ছে, 7টার মধ্যে পুজো আছে। তো বাড়ির সব কাজ সারতে হবে, তো একা একা করা যাবে না। সেই জন্য তোমার দাদাভাই যে জল ভরাতে বসে গেছে বোতলে। আর এই যে দেখো অন্ধকার অন্ধকার একটু আছে, সকাল হচ্ছে, তো এখনও কাজ টাজ হয়নি। তো সবে ঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাসন টাসনগুলো মাজবো, মাজার পরে ঘর বাড়িগুলোর মুছবো, মুছে টুছে চান টান করবো। তো চলো তোমাদের সঙ্গে ভাবলাম আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখো আমি কি কি কাজ করি। তো সবার আগে কাজগুলো করে নিয়ে তোমাদের কাছে আসছি। তো দেখতেই পাচ্ছ এই যে ঘরগুলো মোছা হয়ে গেছে, কারণ একা হাতে মানে ক্যামেরা ধরে আর ভিডিও করা এটা একটা সমস্যা। এই যে বালতির মধ্যে জল নিয়েছি, ঘর বারান্দাগুলো মুছে নিই। তো ঘর দুটো মোছা হয়ে গেছে, বারান্দাগুলো মুছবো। আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে তো তোমাদের দাদাভাই কলে পাড়ে আছে, ও কলে পাড়ে কিছু কাজ করছে। তো আমি এটা মুছে নিয়ে তারপর বাসন টাসন মেজে চান করে উঠে আসি, কারণ একা হাতে ক্যামেরা ধরে আমি মোবাইলটা ধরবো, কাজ করবো হচ্ছে না গো। সেই জন্য একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ তো দেখা সম্ভব না। তো চলো মুছে নিয়ে চান করে তোমাদের সামনে আসি। তো দেখো আমি চান করে চলে এসেছি, কাজটা সব হয়ে গেছে। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। আর তোমার দাদাভাই তো বললামই, তোমার দাদাভাই আর আমি একসঙ্গে উঠেছি। তো ব্রাশ ট্রাশ করছে, তো আমি চান টান হয়ে গেল। তো একটু সিঁদুর টিঁদুর পরে ঠাকুরের মানে জোগাড়টা করে রাখি, কখন ঠাকুর আসবে জানি না, 7টার সময় ঠাকুর আসবে বলেছে। তো আগে এখন প্রায় মনে হয় 6টা বেজে গেছে। তো চলো আমি রেডি হয়ে নিয়ে তোমাদেরকে দেখাই যে পুজোর জোগাড়টা আমাকে কীভাবে করতে হয়। আর পুজোটা কে কী বলে, তোমরা কি বলো না বলো সেটা আমি জানি না, তো আমরা কি বলি সেটা তোমাদেরকে বলবো। তো দেখো আমি রেডি হওয়ার পরে কি মানে গোছাবো সেগুলো বের করলাম ঘর থেকে। কালকে বাজার করে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, ওই জন্য তো এগুলো কলা ছড়িগুলো সব বের করলাম। আর এই যে দেখো মানে ডালা কিভাবে সাজাতে হয়, সেভাবে ডালা সাজাতে হয়। তো আমি হচ্ছে মানে মাদের দেখতাম পুজো করা, তো সেই হিসাবে আমি একটা ডালা আজকে মানে রেডি করলাম। ডালা আজকে শুধু না, এর আগেও করেছি। তো এইভাবেই ডালাটা আমাদের রেডি করতে হয়। তো অনেকের বাড়িতেই পুজো হয়। তো আমাদের যেহেতু মানে মণ্ডপ আছে, মানে মনসার ঘর আছে, সেই ঘরে পুজো দিতে হয়। সেই জন্য বাড়ি থেকে সব কিছু পরিষ্কার মানে বাড়ি থেকে গোছানো করে নিয়ে আমাদেরকে মন্দিরে যেতে হয়। তো সেই জন্য আমি চান টান করে, আর আমাদের এখানে পুজো হবে 7টায়, সেই জন্য অনেক সকালে উঠতে হয়েছে। সেটা তোমরা দেখতেই পেলে যে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ সব কিছু সেরে টেরে নিয়ে তারপর এগুলো গোছাতে সব বসে গেলাম। তো এগুলো গোছানো হয়ে গেলে সম্পূর্ণ নিয়ে আবার আমাদের মনসা ঘরে যেতে হবে। তো এই পুজোটা তোমরা কে কি বলো না বলো সেটা তো আর আমি জানি না, তবে আমাদের এখানে অনেকে মনসা পূজা বলে, তারপর মন্ডুস পূজা বলে। তো তোমরা কে কি বলো সেটা জানি না, সেটা আমাকে কমেন্টে জানিও যে তোমরা এই পূজাটাকে কে বলে কি বলো। তো আমাদের এগুলো সবার ঘরে ঘরেই হয় এই মাসে মনসা পুজো। তো সেই জন্য এই পুজোটা হবে। আবার এর আগের বার তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আমাদের বাড়িতেও আরেকবার মনসা পুজো হয়। তো সেটা এখন না, এটা দেরি আছে। আর এটা হচ্ছে সবার ঘরে ঘরেই এই পুজোটা হয়। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কিছু গোছানো হয়ে গেল। তো সম্পূর্ণ পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু ভিডিওটা করেছি আমি। তো এখানে বলছিলাম তোমার দাদা অনেক হেল্প করেছে আজকে, মানে কালকে রাত্রে রান্না খাওয়া করার পরে অনেক রাত্রে শুয়ে পড়েছিলাম। করার পরেও ভেবেছিলাম যে রাত্রে সব কিছু করে রাখবো। তো সারাদিন দোকান করে আসার পরে ভালো লাগেনি বলে আমরা আর করিনি।
তো খুব ভোরবেলা উঠে তোমার দাদাভাই অনেক হেল্প করেছে, আমি এটা করেছি ওটা করেছি, ওকেও অনেক কথা বলেছি এটা করতে, তো ও করেছে। তো আমি কাজ করছিলাম, তোমার দাদাভাই দুধ আনতে চলে গেছিলো, তো দুধ নিয়ে চলে এসছে, এসে আমাকে দুধটা দিয়ে দিল। তো আমার প্রায় রেডির দিকে, আর এইদিকে হচ্ছে মনসা মন্দিরে সবাই চলেও এসছে, তো সবাই ডাকাডাকি করছিল তাড়াতাড়ি করে নিয়ে যেতে। তো আমার দেরি হচ্ছিল বলে আমি শাড়িটা পরতে চলে গেলাম, যে আমি শাড়িটা পরে নিই, কারণ এতক্ষণ নাইটি পরে কাজ করেছি, তো শাড়িটা পরবো। তাই তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি প্রদীপটা মানে প্রদীপ ঠিক করে দাও, তো প্রদীপও ঠিক করছিল, কারণ ও চান করেছে একসঙ্গে, আমরা দুজনেই চান করেছি। তো তোমার দাদাভাই এগুলো করতে করতে আমি শাড়ি কাপড় পরে ফেলেছি, আর পরার পরে তোমার দাদাভাই ওই ডালা টালাগুলো নিয়ে আগে মন্দিরে চলে গেছে, ও দিয়ে এসছে, আর আমি পরে যাচ্ছি। যে দেখতেই পাচ্ছ, এর আগের বারও তোমাদেরকে দেখিয়েছি যে এটা আমাদের মনসা মন্দিরের ঘর। তো তারপরে আবার নতুন করে আসতে হয়েছে এখানে, মানে আমাদের পাড়ার মানে কাছাকাছি মন্দিরে যে কয়জন বাড়িগুলো আছে সেই সবাই আমরা এই মন্দিরেই দিই। তো এই মন্দিরে সবাই ডালা টালা নিয়ে আসার পুরোহিত আসবে, সেই পুরোহিতও এখানে মনে করো পুজো করে, এখানে পুরোহিত দিয়েই পুজো হয়, সবাই ডালা মুন্ডুস টুন্ডুস সব নিয়ে আসি। আর ছেলে দেখো এই যে দুষ্টুমি করছে, যেহেতু আমি ভিতরে ছিলাম ও আমার পাশেই ছিল, আর এখান থেকে দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। ওম নমঃ চন্দন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে চান্নবে কিন্নরে হুঙ্কর স্বাহা। ওম নমঃ গুরু গৌরাঙ্গ দ্বিভুজং পাদ পদ্ম নিকস্তন হে রাধা বিশোখা শ্যামানিত্যং বৃন্দাবনম। শ্রী শ্রী অষ্টনাগমণি মাতা দেবী পূজারাধনা কালেতে গন্ধা পুষ্পেশম সচন্দন পুষ্প জবা পুষ্প বিল্লবস্ত্র সহিত শ্রী মা মনসা দেবী চরণে নমঃ নমঃ। ওম নমো ধ্যানিতং মহেশ্বরং ইন্দ্রবাতং মদপোষুন্দরং সিদ্ধিদাতং গণেশায় নমঃ নমঃ। ওম নমো ধূপং দীপং শ্রী শ্রী গণেশায় নমঃ। ওম বিঘ্ননাশায় গণেশায় নমঃ।